Pripra traffic naikungni naitukmung tabuk salbrumno ngi tongo bai baksano a jorawono hogitlangjagmani bike mankha bottolawo thiaba sikokno rominyargi manliya borok tini traffic department ni bokhaktui soi kamajaknai o bike malik ni yago yapri rekha bike no traffic ni DSP Deepak Kumar Sarkar sai khana rekha o patimungno tui koktoma thomnai rokno সবাইকে শুভ সকাল। আজকে সর্বপ্রথমে আমি আমার যারা উপস্থিত সকল সাংবাদিক ভাই এবং বন্ধুরা সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের আজকে পার্টিকের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা কামনা করছি। আজকে আমাদের এখানে সমবেত হওয়ার ছোট্ট টাকা উদাহরণ কারণ হচ্ছে এই মাসের 15 তারিখ হইতে আগামী 25 তারিখ অবধি আমাদের ট্রাফিক ডিভিশনে একটা স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ চলছে। সেই অনুযায়ী গত 21 তারিখ বিকাল আনুমানিক 5 ঘটিকার সময় বটতলাস্থিত আমাদের হাওড়া পুরনো ব্রিজের মধ্যে হাওড়াটার মধ্যে ASI বিপ্লব দত্ত, কনস্টেবল পঙ্কজ দেবনাথ, SP তহিনী দত্ত, SP রিপন রায় একটা গ্রুপ বাইক চেকিংয়ের জন্য দাঁড়িয়েছে। তখন ট্রাফিক রুল ভায়োলেশন একটা বাইক এখানে যাচ্ছে, সেটা নাম্বার প্লেটটার মধ্যে দেখা যাচ্ছে নাম্বার প্লেটটা অস্পষ্ট এবং সেটা ট্যাম্পারিং করে রাখছে। তখন সেটাকে দাঁড়া করানো হয়। তখন পেছন থেকে দেখা যাওয়া যায় পেছন থেকে একটা নাম্বার প্লেটও নেই। তখন সেই নাম্বারটা দিয়ে চার্জ করা হয়। দেখা যাচ্ছে ওটা পলিউশন 2023-এর 13 জুলাই শেষ হয়ে গেছে। তখন তারা বলছে যে বাইকটা পলিউশন নেই, তা ফাইন কাটতে হবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে যিনি বাইকে এটা মানে শরীরের যে একটা আমরা নর্মাল মানুষের যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে অন্যমনস্ক লাগছে, নাড়াচাড়া করছে, মানে চলে যাবে এখান থেকে, ঘাম জড়াচ্ছে। দেখুন বাইকটা কার? আমার কাকার বাইক। কাগজপত্রটা দেখো, তো কাগজপত্র বাড়িতে আছে। সেই বলতে বলতে সেখানে যে SP রিপন রায় আছে তার বাড়িও নিশ্চিন্তপুরে আমতলি পিএস। সে মনে মনে বলছে একটা বাইকটা কিছুদিন আগে আমাদের পাড়ার একটা বাইক চুরি হয়েছে, মনে হয় সেই চুরির বাইকটা এটা। সে কথা বলার সঙ্গে সঙ্গে যে বাইকটা ছিল সে পেছনের দিকে হঠাৎ করে দৌড়ে আমাদের ফরেস্টের হয়ে যে রুটটা আছে রুটে চলে যায়। তাকে ধরা যায়নি, কেননা ওই সময়টার মধ্যে আমাদের ট্রাফিক অনেকটাই বেশি, তার জন্য ওকে পাওয়া যায়নি। তারপর বাইকটাকে আমরা ট্রাফিকে নিয়ে আসি এবং একটা ইনকোয়ারি করে দেখি এবং জানতে পারি ওনার নাম, যে মালিকের নাম প্রসেনজিৎ চৌধুরী, বাবার নাম প্রমোদ চৌধুরী, বাড়ি নিশ্চিন্তপুর, আন্ডার আমতলি পিএস। তখন তাকে ফোন করা হয় এবং আসার পর তাকে জিজ্ঞেস করি কী হয়েছে। তখন উনি বলেছেন যে আমি 19 তারিখ বিকেলবেলা আমার এই পাশের বাড়ির গ্রামে হরিপুরে মিনাল চৌধুরী বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করার জন্য আমি যাই। আমি তাদের বাড়িতে ঢোকার সময় গেটের বাইরে বাইকটা রেখেছি। আমি কাজ করার পর যখন রাত্রি 10টার সময় বেরিয়েছি তখন বাইকটা আমার এখানে নেই। তখন উনি ওনার সাধ্যমতো দুটো জায়গায় দেখেছেন, আশেপাশে কেউ দেখেছে কিনা আর পায়নি। তখন পরদিন সকালবেলা উনি আমতলী থানায় এসে একটা GDMT করে, GDMT আমরা 18 ডেট 20/7/2025 যেটা আমরা তখন ওই GDMT নিয়ে আমরা কাগজটা নিয়ে আসছি। তো উনি GDMT হচ্ছে 20 তারিখ, আমরা 21 তারিখ সন্ধ্যার সময় 24 ঘন্টার মধ্যে আমরা সেই বাইকটা রিকভারি করতে পেরেছি। রিকভারির পর আমরা আজকে আপনাদের সামনেই সে যে প্রকৃত মালিক প্রসেনজিৎ চৌধুরীর হাতে আমরা বাইকটা তুলে দেবো। আমি পাশাপাশি বলতে চাই আমরা ট্রাফিক দপ্তর সচেতনামূলক কাজ করার পাশাপাশিও কারোর হারিয়ে যাওয়া, কারোর মিসিং হওয়া জিনিসপত্র আমরা মানুষকে হারিয়ে দিয়ে বা প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করতে সম্মুখ হতে পারি। চুরকে পাওয়া গেছে? চুরকে পাওয়া যায়নি, কেন ট্রাফিক যেমন বেশি ছিল তার জন্য আমরা স্টাফ ছিল মাত্র 2 জন, তার জন্য ওই সময়টায় অনেকটা ট্রাফিক জ্যাম দৌড়ে পালিয়ে যায়। আচ্ছা, আমরা মানে অনেক সময় তারা আমাদের অনেক সহযোগিতা করেছে, আমরা যত সম্ভব চেষ্টা করে তারা জানিয়েছি এবং তারা বুঝে এটা আমরা বাড়ি করে দিয়েছে। এটা আমরা অনেক কৃতজ্ঞ তাদের কাছে যে খুব সহযোগিতা করছে আমাদের বাইকটা নেওয়ার জন্য।
অনেকেই অনেক ধরনের মন্তব্য করে পুলিশ বা ট্রাফিক দপ্তর নিয়ে, আপনার বক্তব্য কি বলবেন? না না, তারা আমাদের পূর্ণ সহযোগিতা করেছে এবং আমাদের কোনো কষ্ট হয়নি বাইকটি নেওয়ার জন্য, তারা পূর্ণ আমাদের সহযোগিতা